বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। বাংলাদেশের আইনসভা নিয়ে আলোচনা করব। আমরা জানি সরকারের তিনটি বিভাগ রয়েছে: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা বা আইন প্রণয়ন করা। শাসন বিভাগের কাজ হচ্ছে আইন কার্যকর করা বা বলবৎ করা। বিচার বিভাগের কাজ হচ্ছে আইন ভঙ্গকারীকে বিচারের আওতায় আনা। তাহলে আইন বিভাগের কাজ আমরা দেখছি আইন তৈরি করা। আইন তৈরি হয় কোথায়? যে কোনো দেশের আইন তৈরি হয় আইনসভায়। আমরা আজকে বাংলাদেশের আইনসভা নিয়ে আলোচনা শুরু করব। পৃথিবীর বিভিন্ন দেশে আইনসভার আলাদা নাম রয়েছে। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের আইনসভারও একটি নাম রয়েছে। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। আমি আবার বলি, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধানের 65 অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইনসভার উপর প্রজাতন্ত্রের যাবতীয় আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। আইনসভার পরিচিতি। বাংলাদেশের আইনসভা তোমরা অনেকেই জানো ঢাকায় অবস্থিত। আরো যদি আমরা একটু সুস্পষ্ট করে সুনির্দিষ্ট করে বলতে চাই, ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি আমেরিকার বিখ্যাত স্থপতি লুই আই কান। এই জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে এবং সমাপ্ত হয়েছিল 1982 সালে। জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফিট। এরপরে আসি আমরা জাতীয় সংসদের গঠন। পৃথিবীর বিভিন্ন দেশের আইনসভার গঠন লক্ষ্য করলে আমরা দেখি কিছু দেশের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। আবার কিছু দেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটি মাত্র কক্ষ থেকে আইনসভার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। আমাদের বাংলাদেশের আইনসভা অর্থাৎ জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট। এর সদস্য সংখ্যা 350। জাতীয় সংসদের বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা 350 জন। এর মধ্যে 300 জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। বাকি 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এই 50টি আসনের নারীরা 300 জন সংসদ সদস্যের সম্মতিতে নির্বাচিত হবেন। সর্বশেষ পঞ্চদশ সংশোধনের মাধ্যমে
জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা বাড়িয়ে 50টি করা হয়। সর্বশেষ পঞ্চদশ সংশোধনী। জাতীয় সংসদে একজন স্পিকার থাকবেন, যিনি সভাপতির দায়িত্ব পালন করেন। একজন ডেপুটি স্পিকার থাকেন, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা থাকেন। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এবারে আসি সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা অযোগ্যতা। বাংলাদেশ সংবিধানের 66 অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। যোগ্যতা: 1. বাংলাদেশের নাগরিক হতে হবে। 2. বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। এবং 3. জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। 1. বাংলাদেশের নাগরিক হতে হবে। 2. বয়স কমপক্ষে বা অন্যূন 25 বছর হতে হবে। এবং 3. জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। অযোগ্যতা: 1. কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হল। আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে যদি ঘোষিত হন কোন ব্যক্তি, তিনি সংসদ নির্বাচন করতে পারবেন না। সংসদ সদস্য হবার যোগ্যতা তার নেই। অপ্রকৃতিস্থ বলতে আমরা বুঝি মানসিকভাবে ভারসাম্যহীন। 2. দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকলে তিনি সংসদ সদস্য হবার যোগ্যতা হারাবেন। দেউলিয়ার ইংরেজি শব্দ ব্যাংকরাপ্ট। বাংলা অর্থ যদি বলে আমরা নিঃস্ব, ঋণ পরিশোধে অক্ষম। অতি সহজে যদি আমরা বলতে চাই, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাওনাদারের, সেই পাওনাদার ব্যক্তি হতে পারে, কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংক হতে পারে, পাওনাদারের ঋণ পরিশোধে অক্ষম হন যদি কোনো ব্যক্তি, তবে তাকে দেউলিয়া বলে ঘোষণা করা হয় বা মনে করা হয়। আদালত আইনসঙ্গতভাবে কোনো ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করতে পারে। এই দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহতি লাভ না করলে, যদি তিনি দেউলিয়া ঘোষিত হবার পর তিনি আবার ঋণ পরিশোধ করে দেন, দায় হতে অব্যাহতি লাভ করেন, নির্বাচন করতে পারবেন। দায় হতে অব্যাহতি লাভ না করলে আর করতে পারবেন না। 3. বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব যদি অর্জন করেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন বা ঘোষণা করেন, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তবে তিনি সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন না। 4. নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হয়ে থাকে। কোন ব্যক্তি ফৌজদারি অপরাধে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কমপক্ষে 2 বছরের জন্য দণ্ডিত হয়ে গেলেন, বেশি হলে তো হবেন, তাহলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হলে তিনি নির্বাচন করতে পারবেন না, সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। প্রজাতন্ত্রের কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকবে। প্রজাতন্ত্রের লাভজনক পদ বলতে আমরা বুঝি যেমন সরকারি কর্মকর্তারা, সরকারি চাকরিজীবীরা, তারা প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত আছেন। এরকম তারা সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না। সবশেষ 6. আইনের দ্বারা যদি তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হন,
যদি কোনো আইনের দ্বারা তিনি অযোগ্য ঘোষিত হন, আইন তাকে সংসদ সদস্য নির্বাচিত হবার জন্য অযোগ্য বলে ঘোষিত করে, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। এবারে আমরা আলোচনা করব সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার কারণ। কি কি কারণে একজন সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যায়? একের কয়েকটি কারণ রয়েছে। একের পর সংসদ নির্বাচনের পর প্রথম বৈঠক হতে বা প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে যদি কোনো সদস্য শপথ গ্রহণ করতে বা স্বাক্ষর করতে, শপথপত্রে স্বাক্ষর করতে ব্যর্থ হন, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। প্রথম বৈঠকের তারিখ হতে নির্বাচিত হওয়ার পর প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। খ, অনুমতি ছাড়া একাধিক ক্রমে বা একটা স্ট্রেচ, যেটা বলে একটানা 90 বৈঠক দিবস যদি সংসদের অনুমতি ছাড়া কোনো সদস্য সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকেন, তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে। গ, সংসদ ভেঙে গেলে, কোনো কারণে যদি সংসদ ভেঙে যায়, তাহলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে একজনের না, সবার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। ঘ, কোনো ব্যক্তি সংসদ নির্বাচনে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পর যদি তিনি কোনো কারণে বা কোনো আইনে অযোগ্য ঘোষিত হন, নির্বাচিত হবার পর যদি কোনো সদস্য অযোগ্য ঘোষিত হন, তাহলে তার সদস্য পদ শূন্য হয়ে যাবে, সদস্য পদ বাতিল বা শূন্য হয়ে যাবে। কোন রাজনৈতিক দলে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হবার পর কোন সদস্য যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা ওই দল তাকে বহিষ্কার করে, অথবা সংসদের অধিবেশনে নিজের দলের বিপক্ষে যদি তিনি ভোটদান করেন, তাহলে তার সদস্য পদ শূন্য হয়ে যাবে। আমি আবার বলি, কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে কোন একজন সংসদ সদস্য নির্বাচিত হলেন, পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর তিনি ওই দল থেকে পদত্যাগ করলেন, ওই দল তাকে বহিষ্কার করল, অথবা সংসদের অধিবেশনে কোন ইস্যুতে নিজের দলের বিপক্ষে যদি তিনি ভোট দান করেন, তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। 2, কোন সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারে। যে কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারে। 3, একাধিক আসন থেকে যদি কোনো সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে তিনি কোন এলাকার, কোন নির্দিষ্ট একটা এলাকার প্রতিনিধিত্ব করতে চান, তা নির্বাচনের তারিখ হতে 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাবেন। একাধিক আসন থেকে যদি কোনো সদস্য নির্বাচিত হন, তাহলে তিনি কোন নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্ব করতে চান, তা নির্বাচনের তারিখ হতে 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাবেন। জানালে বাকি আসনগুলোতে তার সদস্য পদ শূন্য হয়ে যাবে, আর যে আসনটির তিনি প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক সেটির সদস্য পদ তার বহাল থাকবে। আর যদি তিনি নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনকে জানাতে ব্যর্থ হন তিনি কোন নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্ব করতে চান, তাহলে তার সকল আসনের সদস্য পদ বাতিল হয়ে যাবে। এবারে আসি আমরা সংসদের মেয়াদ।
বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকাল 5 বছর। তবে এই মেয়াদের পূর্বে প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি যে কোনো সময় সংসদ ভেঙে দিতে পারেন। 5 বছর মেয়াদকাল